এটা আপনি কি করলেন? এতগুলো টাকা ফেলে দিলেন কেন? আমি টাকা নিব না। আপনি টাকা দিবেন না কেন? আমার টাকার দরকার নেই। এটা তো আপনার পেশা না? আপনাকে টাকা দিয়েছি এতগুলো, আপনি টাকা নিয়ে নেবেন, তা না করে আপনি ফেলে দিলেন। আমার টাকার দরকার নেই, আমি আপনাদের কাছে টাকা নিব না। আপনি আমাদের কাছে টাকা দিবেন না, কিন্তু কেন নিবেন না? আমার ইচ্ছা, আমি টাকা নেব না, আমি আপনাদের কাছে টাকা নেব না। আর এই মেয়ের কাছে তো টাকা নেবই না, আমি না খেয়ে মরে গেলেও নেব না। কেন? ও আপনার কি করেছে? আমার ইচ্ছা ভাই, আমি আমার টাকার দরকার নেই, আমি নেব না। বাদ দাও তো, এদেরকে টাকা দেওয়াও ভুল হয়েছে। কথা আছে না, কুকুরের পেটে ঘিস হয় না। এতগুলো টাকা বাপের জন্ম চোখে দেখেছে? সারাদিন হেঁটে হেঁটে 2, 4, 5 টাকা পায়, তাতেই না এদের যথেষ্ট। এসব টাকা এদের দিয়ে লাভ নেই। তুমি টাকাগুলো তোলো আর চলো এখান থেকে। বাবা, তুমি আমার সাহায্য করো, আমি ক্ষুধার্ত। কামলা হেঁটে কুল পাই না। আরে হ্যাঁ বলো না, আমার ওই যে লাস্ট সিনেমাটা আছে না, ওইটার ব্যাপারে। স্যার, আমার একটু ভিক্ষা দেন না। হ্যাঁ শোনো, ব্যাপারটা হচ্ছে কি, লাস্ট সিনেমাটাতে তো আমি ধরো। স্যার, আমি খুব দরিদ্র। আরে মিয়া, আপনাকে মতন দরিদ্র মানুষের কারণে তো কথাই কওয়া যায় না ফোনে। হ্যাঁ, আরে বলো না। এই দাঁড়ান, আপনার সমস্যা কি বলুন তো? আপনি সকাল সকাল আমাকে রীতিমতো অপমান করে ছেড়ে দিলেন। আপনাকে তখন আমি এতগুলো টাকা ছেড়ে দিলাম, কই তখন তো 1 টাকা নিলেন না। আর এখন কি করছেন? 2, 4, 5 টাকা ভিক্ষা করছেন? আমার ইচ্ছে হয়নি তাই আমি নিইনি। আরে আজব মানুষ তো। আপনি আমার কাছ থেকে ভিক্ষা নেবেন না কেন? আপনি 8-10টা মানুষের কাছ থেকে যদি ভিক্ষা নিতে পারেন, তাহলে আমার কাছে নিলে সমস্যা কি? আরে বাবা, আমার আত্মসম্মানে লেগেছিল তাই আমি নিইনি। আরে বাহ, আপনার আবার আত্মসম্মান আছে? মানে আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনি সবার কাছ থেকে ভিক্ষা নিতে পারবেন, কিন্তু আমার কাছ থেকে নিলে আপনার আত্মসম্মানে লাগবে। আচ্ছা 1 সেকেন্ড, আপনার বন্যার সাথে কি সমস্যা? মানে ও টাকা দিলে আপনি নিতে পারবেন না কেন? দেখো বাবা, তোমার সাথে যে মেয়েটা ছিল সেটা আমারই সন্তান, আমার একমাত্র মেয়ে। তার উগ্র চালচলন, তার উচ্চবিলাসীর কারণে আমি আমার ব্যবসা বাণিজ্যের জমি সবকিছু হারিয়েছি। আমি পথের ফকির হয়ে গেছি। ওর চাহিদা মেটাতে মেটাতে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি পথে পথে ভিক্ষা করছি। ওই মেয়ে আমার কোনো খোঁজ খবর নেয় না, তাই আমি ভিক্ষার পথ বেছে নিয়েছি। আচ্ছা, আপনি যা বললেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আল্লাহ যেন এমন কুলাঙ্গার সন্তান আর কোনো বাবা মা কি না দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আমি, তুমি তুমি আমার বাসায় এভাবে বলা নেই, কওয়া নেই, কি মনে করে এলে? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমার বাবা মার সাথে একটু দেখা করে যাই। কই ওনারা ডাকো না একটু? আমার মনে হচ্ছে কি তোমার স্মৃতিশক্তি মেবি লোপ পেয়েছে। তোমাকে তো আমি রিলেশনের শুরুতেই বলেছিলাম যে আমি এতিম, আমার বাবা মা সেই ছোটবেলায় মারা গিয়েছে, খালাখালুর কাছেই বড় হয়েছি, আর এখন নিজের পরিচয়ে বাঁচছি নিজের বাড়িতে। তুমি হয়তো ভুলে গেছো তাই না? ও তাই না? হ্যাঁ সেটাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো এতিম। কিন্তু আমি যে 2 দিন আগে তোমার বাবার সাথে দেখা করলাম, কথা বললাম, তাহলে উনি কি? বাট কি বলছো তুমি এসব? আমার বাবাকে তুমি কোথায় পাবে যে তুমি তার সাথে কথা বলবে? আমার বাবা তো অনেক আগেই মরে গিয়েছে। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? দেখো, ভুল আমার হচ্ছে না, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। সেদিনকার সেই ভিক্ষুকটা কে ছিল? ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে সবকিছু খুলে বলেছে। উনি তোমার জন্মদাতা পিতা, তারপরেও তুমি উল্টাপাল্টা কেন বোঝাচ্ছ আমাকে? দেখো, তোমার মতো ভুল হচ্ছে। একটা রাস্তার ভিক্ষুক কেন আমার বাবা হতে যাবে? তোমার মাথা ঠিক নেই। তুমি কি ভেবে না ভেবে কার কথা শুনে আমার বাসায় চলে এসে আমার সাথে হাঁটতে শুরু করে দিয়েছো। রাস্তার ভিক্ষুক কোন দুঃখে আমার বাবা হতে যাবে? আমার বাবা কবরে শুয়ে আছেন, এতদিনে তো তার হাড়ে দুলফাও গজিয়েছে। চুপ! আর একটা কথাও বলবে না। তোমার কি একটাবার লজ্জা করতেছে না এসব কথা বলতে? নিজের জন্মদাতা পিতাকে তুমি মেরে ফেলতেছো। কিভাবে পারলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে? তোমার বাবা এখনো জীবিত আছে, জীবিত থাকার সত্ত্বে তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ তোমার বাবা মৃত। কেন করতেছো এগুলা? উনি গরিব, উনি ফকির, তাই? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে ওই ভিক্ষুকটা আমার বাবা ছিল, আমি স্বীকার করছি, কিন্তু আমি তাকে পরিচয় দিচ্ছি না।
উনি তোমাকে কি বলেছে না বলেছে আমি কিছু জানি না, তবে এটা সত্যি যে উনি আমার বাবা। আর হ্যাঁ, আমার বাবাকে আমি ইচ্ছে করেই পরিচয় দিই না, আর সেটার জন্য উনিই দায়ী। দেখো, তুমি ভালো করে জানো যে আমি একটা লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করছি, আর এরকম একটা পরিবেশে আমার বাবাকে কি এখানে মানায় বলো? আমার বাবা একটা খ্যাত। আমি ওনাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে বাবা এখন যুগ পরিবর্তন হয়েছে, তোমার মেয়ে পরিবর্তন হয়েছে, তার লাইফস্টাইল পরিবর্তন হয়েছে, তুমি যুগের সাথে তাল মিলিয়ে চলো। কিন্তু না, সে তো আমার কোনো কথাই শুনবে না, সে তার মতো ওই ফকিন্নিগিরি সবসময় করে যাবে। এই জন্য আমি তাকে বের করে দিয়েছি। হ্যাঁ, আমি মানছি যে সে কৃষক ছিল, কৃষিকাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে, বড় করেছে, পড়াশোনা খরচ দিয়েছে, শহরে পাঠিয়েছে, কিন্তু তাই বলে এই না যে মানুষ জীবনে পরিবর্তন আসার পরে সে নিজেকে পরিবর্তন করবে না। এখন আমার স্ট্যান্ডার্ডে লাগে, আমার একটা স্ট্যাটাস আছে সমাজে, আমি তাকে নিয়ে কোথাও যেতে পারি না। দ্যাটস ওয়াই আমি তাকে বের করে দিয়েছি এবং পরিচয় উচ্ছেদ করে দিয়েছি। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে বলি যে আমার মা বাবা কেউই বেঁচে নেই। তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে যে তোমার জন্য এত কষ্ট করে গেছে দিনের পরে দিন, সেই কষ্ট বিন্দু পরিমাণ মূল্য তুমি দিলে না। আর তুমি দিবে কি করে? তুমি তো প্রকৃত ভালোবাসার মানেই বুঝো না। যে বাবা তোমাকে ভালোবেসে আদর যত্ন করে এত কষ্ট করে এত দূর পর্যন্ত তোমাকে এনেছে, সেই বাবার ভালোবাসার কোনো মূল্য তোমার কাছে নেই। আমার বোঝা হয়ে গেছে যে বাবার ভালোবাসার মূল্য তোমার কাছে নেই, তার কাছে আর যাই হোক আমার ভালোবাসার মূল্য থাকবে না। তাই আমি ভেবে নিয়েছি আমি তোমার সাথে আর থাকবো না। আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা আজ আর এই মুহূর্তে থেকে সব শেষ। জন্মদাতা পিতার কাছে হাত জোর করে বলেছে